মানিকচকের ভূতনি ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন মানিকচক বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। বিধায়ক ছাড়া মানিকচক ব্লকের বিডিও সেচ দপ্তরের আধিকারিকরা ভূতনি ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে কথা বলেন ভাঙন কবলিত এলাকার মানুষদের সাথে। বিশেষত ভূতনির কেশরপুর, পশ্চিম রতনপুর মধ্যবর্তী নদী বাঁধহীন উন্মুক্ত এলাকা পরিদর্শন করেন বিধায়ক। বন্যা রুখতে তড়িঘড়ি বাঁধ মেরামতির কাজ ও ভাঙন রোধের কাজের আশ্বাস দেওয়ার পাশাপাশি আগামী বছর ভূতনি পেয়ে স্থায়ী ভাঙন রোধের কাজের প্রতিশ্রুতিও দেন বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। এদিন বিধায়ক ছাড়া পরিদর্শনে যান মানিকচক ব্লকের বিডিও সৌরভ কুমার মণ্ডল ও সেচ দপ্তরের আধিকারিকরা। আমাদের সেটার জন্য আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল পাইনি, যে টাকাটা পাইনি মধ্যে কথা, সেই কারণে আমাদের সেটা ম্যাচিওর করলো না। এবার ধরুন আজকে বা কালকে মানে ওর পড়ে একটু দাঁড়াও, এখানে এই যে ইমপ্লিমেন্ট হবে এখানে শুরু করে ওইখানে যে এটা ফুল আছে আর কাটবে না, বলো জয় শ্রীরাম। আপনারা লক্ষ্মী ভান্ডার, অন্নপূর্ণা ভান্ডার হয়ে গেছে, 3000 টাকা পাবেন, ভাতাতে টাকা পাবেন, আপনারা 2000 করে বাড়িয়েছে আমাদের মুখ্যমন্ত্রী। যা যা বলেছে, ভূতনিতে জল ঢুকবে না, ভূতনির গঙ্গা ফ্লোরের স্থায়ী গঙ্গা বাহিনীর সমাধান হবে এবং যত রকমের ভূতনির উন্নয়নের জন্য ভূতনির লোক ভরসা রেখেছে। আর ভরসা মতো তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। গোটা পশ্চিমবাংলায় ডবল ইঞ্জিনের সরকার হয়েছে, মানিকচকেও জিতে এসছি। আমরা সবাই মিলে ভূতনিটাকে রক্ষা করব, কারণ ইতিহাস তৈরি করেছে ভূতনির লোক। আর কথা দিয়েছি আমরা যে এখানে গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধান হবে, অর্থাৎ পরবর্তীতে গঙ্গা ভাঙন হবে না। তবে প্ল্যান তৈরি করতে হবে, সময় সাপেক্ষের ব্যাপার আছে। এই মুহূর্তে আপনারা জানেন 24-25-এ গোটা ভূতনি ভেসে গেছিল, বারবার ইচ্ছাকৃতভাবে ভাসানো হয়েছিল, প্রচুর টাকা লুট করা হয়েছিল ভূতনিকে। বিগত সরকার ইনকামের করিডোর, কাটমানির করিডোর এবং এইখানে টাকা 9-6-এর কারিগর তৈরি এবং তাদের পেট ভরেছিল ভূতনিকে, ভূতনির মানুষকে অসহায় ফেলে। আমরা সেটা করব না, কথা দিয়েছি। ভূতনিতে জল ঢুকবে না তো ঢুকবে না, যা ব্যবস্থা নিতে হয় সরকারের সেই ব্যবস্থা নেবে। খুব খুশির খবর ভূতনিবাসীর জন্য এবং আমার গর্বের বিষয় যে আমাদের যখন মিটিং করেছিল আমাদের বিধায়কদের নিয়ে, আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তখন উনি এই এমার্জেন্সি পিরিয়ডে বর্ষা হলে তার মধ্যে মানিকচকের ভূতনি উল্লেখ করেছেন, বৈষ্ণবনগর ঘাটাল উল্লেখ করেছেন। খুব গর্ব লাগে। 294টা বিধানসভা ওনার হাতের তালুতে আছে এবং ভূতনিতে ইতিমধ্যে বারবার প্রশাসনিক বৈঠক হয়েছে, জেলাতে, ব্লকে। আমাদের ইঞ্জিনিয়ার বিডিও সাহেবও আছেন, ওসি সাহেব আছে, ইঞ্জিনিয়ার আছে, অ্যাসিস্ট্যান্ট অর্ণব বাবু, ডিএম সাহেব ভালো। আমাদের জেলাতেও বৈঠক হয়েছে। এমার্জেন্সি পিরিয়ডে, ফার্স্ট পিরিয়ডে যেন একটা বড় প্রজেক্ট আছে, সেটা না হলেও 5 কোটি বা 1 কোটি টাকারও প্রজেক্ট আছে। আমাদের 3 ধরনের স্টেপ নেওয়া আছে যেন জল না ঢুকে, সেই স্টেপে জল না ঢোকার জন্য সমস্ত ব্যবস্থা আমরা নিব। অর্থাৎ ভূতনিবাসী যে আশা করেছে, এই সরকার নিরাশা করবে না, তার আশা পূরণ করবে, ভূতনিকে রক্ষা করবে। না, ইঞ্জিনিয়ার সাহেব আছেন, আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছেন ইরিগেশনের, উনি এইখানকারই দায়িত্বে আছেন। শুনে রাখুন, আপনাদেরকে ক্লিয়ার করে বলি, এইখানে যেহেতু আপনারা জানেন 9 তারিখে সরকারে এসছি, আজকে 21 তারিখ, 11-12 দিন। গোটা পশ্চিমবাংলায় যেভাবে জঙ্গলরাজ সাফ হয়েছে, যেভাবে আপনি কাটমানি ঘুষের রাজত্ব যারা অন্যায় করেছে বিগত দিনের তৃণমূলের নেতৃত্বরা, তাদের কি অবস্থা আছে আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ সেখানে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে, প্রশাসনরাও ঠিক আছে, জনপ্রতিনিধি প্রশাসনকে নিয়ে কাজ হবে। তখন প্রশাসন চালাতো গোটা দলটাকে, সিন্ডিকেট দলটাকে। এখন জনপ্রতিনিধিরাই সিস্টেম ওয়েতে কাজ হবে, সবাইকে নিয়ে, আমি না, আমরা সবাই মিলে কাজ হবে। সেই রকম ভূতনিতে যে আমরা প্রজেক্ট করছি, যেটা বারবার বলেছেন আমাদের মুখ্যমন্ত্রী, যে রাজ্য সরকার কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে গঙ্গা ফ্লোরের ভাঙন রোধ হবে। সেই রকম ইঞ্জিনিয়ার আসবে, প্ল্যান তৈরি করবে আমাদের ইঞ্জিনিয়াররা, তারপরেও হবে। কিন্তু এখন বর্ষাকালীন মরশুম, ভাঙনও হয়, প্লাস জলও ঢুকে ভূতনিতে, সেই জন্য জল না ঢুকে ভাঙন অস্থায়ীভাবে রোধ করা যায় তার ব্যবস্থা, তারই প্ল্যান তৈরি করা আছে আমাদের। তো টেকনিক্যাল ব্যাপার,
আমাদের কাজ হলো ভূতনিকে রক্ষা করা। এই মুহূর্তে যে 2 মাস 3 মাস জলে থাকতো, 24-25 সাল আপনারা দেখেছেন কি দুর্দশা কি কষ্ট হয়েছে। আমরা ভূতনিকে সমস্ত লোককে লাগিয়ে ভূতনিতে জল ঢুকতে দেবো না, এর ব্যবস্থা করব। কারণ যত জন লাগে, ভূতনিবাসী ইউনাইটেড আছে যে এবার বন্যা হবে না, ভূতনিতে জল না ঢুকবে তার ব্যবস্থা করবে। এই টেকনিক্যাল বিষয় যা দিয়ে হয় কিন্তু আটকাতে হবে, ওই বিষয়টা তো আমরা সবাই জানি না টেকনিক্যাল বিষয়। কিন্তু একটা কথা ভূতনিবাসীকে বলে সবাই আছেন শুনছেনও কথাগুলো, যে আমাদের স্থায়ী ভাঙন রোধের কাজ হবে, সেটা ইঞ্জিনিয়ার প্ল্যান মাফিক বড় প্ল্যান হবে। হয়তো 3,000-4,000 কোটি টাকা লাগতে পারে, 6,000 কোটি টাকাও লাগতে পারে, ওটা প্ল্যানের উপর নির্ভর করবে। ইতিমধ্যে একটা প্ল্যান তৈরি করেছে ওরা, বাট আমাদের সরকার দেখে নেবে যে ঠিকঠাক আছে কিনা, তারপরে সেটা ইমপ্লিমেন্ট করে রাজ্য কেন্দ্র যৌথ আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই কাজ। শ্রীরাম